ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যখন দিয়েছিল তখন একেবারে ইফতারের আগ মুহূর্ত। আমি রেজাল্ট দেখতে যাব বলে ইফতার খাওয়াই ভুলে গিয়েছিলাম। আমি আমার রোল রেজিস্ট্রেশন কিছুই মনে করতে পারছিলাম না উত্তেজনায়। এরপর যখন রেজাল্ট খুলে দেখি, যখন নিজের নামের পাশে মেধামান ৩ দেখি, তখন আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু এরকম একটা রেজাল্ট কল্পনারও বাইরে ছিল আমার। আমি সাথে সাথে আমার বাবা মা এবং পরিবারের বাকি সবাইকে জানালাম। তারাও খুবই খুশি হলেন এবং সাথে সাথে আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন দেওয়া শুরু করলেন, কেননা এরকম একটা রেজাল্ট আমার স্বপ্নের মতো ছিল এবং সবাই খুবই আপ্লুত ছিল এবং বিশ্বাসই করতে পারছিল না। আমার অনুপ্রেরণার উৎস ছিল, আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন বিভিন্ন পত্রপত্রিকা বা ম্যাগাজিন থেকে আমি নাসার মহাকাশচারীদের সম্পর্কে জানতে পারি। সেক্ষেত্রে আমার খুব আগ্রহ তৈরি হয় আমি একজন অ্যাস্ট্রোনট অথবা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হব। তখন থেকে আমার মনে হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অথবা ম্যাথমেটিক্স কিংবা ইঞ্জিনিয়ারিং এ পড়ার ক্ষেত্রে খুব ভালো সুযোগ তৈরি হবে ভবিষ্যতে বিদেশে গিয়ে এই সব বিষয়ে পড়াশোনা করার। এছাড়া আমার বাবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ইঞ্জিনিয়ার, তাই খুব ছোটবেলা থেকেই আমাদের বাসায় উচ্চশিক্ষা আর গবেষণার একটি পরিবেশ ছিল। এটাকেই জীবনের আমার জন্য স্বাভাবিক পথ মনে হয়েছে। আমি সবসময় সায়েন্সের বিষয়গুলোতে পড়াশোনা করতে চেয়েছি এবং উচ্চশিক্ষা নিতে চেয়েছি। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনেক বড় উচ্চ কেন্দ্র হিসেবে কাজ করেছে। আমি এখানে অনেক বছর ধরেই পড়তে চেয়েছি। ক্লাস 9-10-এ থাকতে আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমি ডাক্তারি পড়বো নাকি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি ভার্সিটিতে পড়বো। এরপর আমার এসএসসির পর আমি একদিন কার্জন হলে ঘুরতে আসি, আমার পরিবারের সাথে অনেকক্ষণ ধরে গল্প করি। তখন আমার মনে হয় যে কার্জন হলের বিশাল যে হল রুমটা, সেখানে বসে পদার্থবিজ্ঞানের একটা ক্লাস করতে পারলে খুব অসাধারণ একটি বিষয় হবে। মূলত তখন থেকেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা জন্ম নেয় এবং এরপর আমি সেইভাবেই পড়াশোনা করি। যেহেতু স্কুল কলেজে আমি প্রথম হতাম বা সবসময় ভালো ফলাফল করতাম, তাই আমার সহপাঠী, শিক্ষক এবং পরিবারের সবার একটা প্রত্যাশা ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করব। এটা আমার কাছে কখনোই চাপ মনে হয়নি, সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবেই ছিল। আমার মনে হতো যেহেতু সবার বিশ্বাস আছে আমার উপর এবং আমিও আমার সাধ্যমতো পরিশ্রম করছি, নিশ্চয়ই আমি ভালো কিছু করতে সক্ষম হব। অ্যাডমিশনের সময়টা আমার জন্য অনেক মানসিকভাবে ক্লান্তিকর এবং পরিশ্রমের ছিল। এ সময় আমার বাবা মা এবং পরিবারের সবাই আমার প্রতি অনেক সহিষ্ণু ছিলেন, সমর্থন করেছেন এবং আমি যে বিষয়ে পড়তে চেয়েছি, যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছি, সেগুলোর ব্যাপারে সবসময় তারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এই ফলাফলের জন্য আমি যতটা গর্বিত, তার চেয়ে বেশি গর্বিত আমার বাবা মা। তারা সবসময় আমার পেছনে ঢাল হিসেবে ছিলেন, আমাকে পড়াশোনা ছাড়া আর কখনো কিছু নিয়ে ভাবতে হয়নি। ইন্টারমিডিয়েটের শুরু থেকেই আমি প্রতিদিন এবং রুটিন করে পড়াশোনা করতাম এবং প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতাম, যাতে কোনোটি অ্যাডমিশনের সময় আমার ঘাটতির জায়গা না হয়ে দাঁড়ায়। পাশাপাশি আমার কাছে যতগুলো স্টাডি ম্যাটেরিয়াল ছিল সবগুলোরই সদ্ব্যবহার করার চেষ্টা করতাম। এরপর প্রতিটি চ্যাপ্টার শেষে আমি নিজের নোট তৈরি করতাম এবং সেগুলো পরীক্ষার আগে রিভিশন দিতাম, যাতে করে আমার পুনরায় পুরো বই বা পুরো চ্যাপ্টার পড়তে না হয়। উদ্ভাসের সাথে আমার প্রথম পরিচয় যখন ক্লাস 5 ও 8-এ আমার বন্ধুরা পাবলিক পরীক্ষার প্রস্তুতির জন্য উদ্ভাসে ভর্তি হয়েছিল। পরবর্তীতে আমি এসএসসি এবং এইচএসসির সময় উদ্ভাসের মডেল টেস্টে ভর্তি ছিলাম এবং বেশ উপকৃত হয়েছি। অ্যাডমিশনের সময় আমি উদ্ভাসের ফার্মগেট ব্রাঞ্চে ভর্তি হই এবং সেখানে অফলাইন ক্লাস করি। এই অফলাইন ক্লাসগুলো আমার জন্য অনেক উপকারী ছিল এবং ক্লাসগুলো থেকে আমি আমার অ্যাডমিশনের জন্য বিভিন্ন জিনিস শিখতে পেরেছি। কোনো কারণে উদ্ভাসের অফলাইন ক্লাসগুলো মিস করলে আমি ওয়েবসাইটের রেকর্ডের ক্লাসগুলো দেখে নিজের পড়াশোনার ঘাটতিগুলো মিটিয়ে নিতে পারতাম। উদ্ভাসে যে ডেইলি এক্সামগুলো হতো, সেগুলোর মাধ্যমে আমি প্রতিটি চ্যাপ্টারের আমার যে ভুলগুলো রয়েছে সেগুলো শুধরে নেওয়ার সুযোগ পেতাম। পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে একসাথে যে সাপ্তাহিক পরীক্ষাগুলো হতো, সেগুলো আমি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করতাম। এতে আমার ভর্তি পরীক্ষার অনুরূপ পরীক্ষা দেওয়ার অভ্যাস হয়ে যেত। উদ্ভাসের একটি বিশেষ সার্ভিস ছিল কিউএনএ সার্ভিস। আমি যখনই বাসায় বসে কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে পারতাম না এবং বইয়ে সেটা সমাধান খুঁজে পেতাম না, সেক্ষেত্রে কিউএনএ সার্ভিসের মাধ্যমে প্রশ্ন করে 24/7 আমি উত্তরগুলো পেয়ে যেতাম এবং নিজের অনেক সমস্যা দূর হতো, যা আমার ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা রেখেছে। উদ্ভাস থেকে আমি বেশ কিছু স্টাডি ম্যাটেরিয়াল পেয়েছিলাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সমন্বিত প্রশ্ন ব্যাংক, যেটা থেকে আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে খুব সহজেই বুঝতে পেরেছিলাম পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি ইন্টারমিডিয়েটের শুরু থেকেই আমি উদ্ভাসের কনসেপ্ট বুকের সাহায্য নিয়েছি এবং নিজের অনেক যে ডাউটগুলো আছে সেগুলো সলভ করতে অনেক সাহায্য করেছে।
এরপর প্রস্তুতির শেষ দিকে প্র্যাকটিস বুক বা প্রিপারেশন বুকগুলো আমার প্রস্তুতিকে ঝালাই করে নিতে সাহায্য করেছে। সর্বোপরি উদ্ভাসের ক্লাসগুলো এবং স্টাডি ম্যাটেরিয়ালস এবং সব ধরনের সার্ভিস আমার অ্যাডমিশন প্রস্তুতিকে অনেক বেশি সাহায্য করেছে এবং আমার এই ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে। অ্যাডমিশন টেস্টে ভালো করার কোনো সিক্রেট টিপস নেই, তবে যে প্রক্রিয়াটি আমার ক্ষেত্রে সাহায্য করেছে সেটি হলো এইচএসসির প্রথম বর্ষেই আমি আমার সিলেবাসের 70 থেকে 80% শেষ করে রেখেছিলাম। এতে করে দ্বিতীয় বর্ষে আমি আমার অ্যাডমিশন প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছি। তবে আমি মনে করি যার ক্ষেত্রে যে প্রসেসটি সবচেয়ে বেশি এফেক্টিভ তার সেটি অনুসরণ করা উচিত, তাহলেই সে ভালো ফলাফল করতে সক্ষম হবে বলেই আমার বিশ্বাস। জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলবো, এ সময় তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো এবং পরিশ্রম করে যাও। এই জার্নিতে তোমার কোনো সময় মনে হতে পারে যে কোনো কিছুই হয়তো সম্ভব না, তবে বিশ্বাস রেখো, তুমি যদি সৎ উদ্দেশ্যে পরিশ্রমী থাকো অবশ্যই তোমার ভাগ্যে ভালো কিছু আছে। সর্বোপরি যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি এবং দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারি।